একটি রাষ্ট্রের শিক্ষা বিভাগের সঠিক গবেষণা না থাকার কারণে আজকে আমরা ভুক্তভোগী। কেন? আমি জুবায়ের আলম শেখ, একজন ব্যাকডেট প্রত্যাশী শিক্ষার্থী। তো আমরা আপনাদের মাধ্যমে রাষ্ট্রের শিক্ষা বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নীতি নির্ধারকদের জানাতে চাচ্ছি যে আমরা বিশেষভাবে আমাদের একটি দাবি, আমরা করোনাকালীন যে ভুক্তভোগী এবং ক্ষতিগ্রস্ত আমাদের তৎকালীন যাদের জন্মসাল 90 থেকে 94, আমি আবারও বলছি যাদের জন্মসাল 90 থেকে 94 করোনাকালীন বিশেষভাবে ক্ষতিগ্রস্ত, অর্থনৈতিক মন্দার কারণে আমাদের বিশেষভাবে ক্ষতি হয়েছে। আমরা সরকারি এবং বেসরকারি কোনো চাকরিতে বর্তমানে আবেদন করতে পারছি না। একটি রাষ্ট্রের শিক্ষা বিভাগের সঠিক গবেষণা না থাকার কারণে আজকে আমরা ভুক্তভোগী। কেন? শুধু 7 কলেজ নয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় নেই, সমগ্র বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা এখানে আছেন। আমরা রাষ্ট্রের কাছে এতটুকুই চাওয়া, যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট 32 সংখ্যাটি দিয়েছে, আমরা 32 সংখ্যা থেকেও বঞ্চিত। কেন বঞ্চিত? এই রাষ্ট্রের শিক্ষা বিভাগের সঠিক কোনো গবেষণা নেই, এই কারণে আমরা বঞ্চিত। এবং আমরা ইতিমধ্যে শুনেছি গত মাসে তারা 33 করবে। 33 করলে আমরা অলরেডি আমাদের 33+। এবং মহি চৌধুরী স্যার তিনি একটি সুপারিশ করেছিলেন 35 এবং 37, সেই সুপারিশটি যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরির বয়সটা চেতাম না। কেন চেতাম না? আমরা 1 বছর সময় পেতাম। তো আমরা রাষ্ট্রের এতটুকুই আবেদন, এই ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস স্যারের নিকট আকুল আবেদন, আমরা সরকারি চাকরি চাচ্ছি না, আমাদের মেধার যোগ্যতা চাচ্ছি, আমরা যাতে পড়ার টেবিলে ফিরে যেতে পারি এবং এই রাষ্ট্রের শিক্ষা বিভাগের সঠিক যাতে গবেষণা থাকে। আমরা কেন জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ এবং সমগ্র বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধা ভাইয়েরা, আমাদের একটি চাওয়া, আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরিতে আবেদনের সুযোগ চাই। 3 বছর আবেদনের সুযোগ চাই এবং 3 বছর ব্যাকডেট চাই। ধন্যবাদ।